সদ্য শেষ হওয়া ডিপিএলে জাতীয় দলের নিয়মিত সদস্যরা নিজেদের সেভাবে মেলে ধরতে না পারলেও জাতীয় দলের বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার করেছেন নজরকাড়া পারফরম্যান্স। নাঈম শেখ ছিলেন তাদের অন্যতম। ধারাবাহিকভাবে এনসিএল, বিসিএল ও বিপিএলে পারফর্ম করেছেন তিনি। সর্বশেষ ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে এই বাঁহাতি ওপেনারের সংগ্রহ 11 ইনিংসে 618 রান, যা টুর্নামেন্টে তৃতীয় সর্বোচ্চ। সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের সিরিজ, তাই তো ধরে রাখতে চান ধারাবাহিকতা। মূলত জাতীয় দলে ফিরতে কঠোর পরিশ্রম করছেন নাঈম। খারাপ লাগা নিয়ে চিন্তা করলে ভাই সামনে যাওয়া অনেক ডিফিকাল্ট। তো আমার মেইন হচ্ছে আমি আমার প্রসেসটায় থাকার সবসময় চেষ্টা করি। যেই প্রসেস দিয়ে আমি সাকসেস হই ওই প্রসেসটা সবসময় মেনটেন করার চেষ্টা করি। তো একটা প্লেয়ারের সবসময় একটা ফ্লো থাকে না, আপ অ্যান্ড ডাউন থাকে। তো চেষ্টা থাকে যখন খারাপ টাইমটা বেশি পজিটিভ থেকে যে প্রসেসটা মেনটেন করে সাকসেস পাই ওই সাকসেসটা মেনটেন করার জন্য। এই বছর অনেক এ টিমের খেলা আছে, তো আমি আমার জায়গা থেকে বেস্ট প্রিপারেশন নিতেছি। ক্যারিয়ারের শুরুর দিকে ব্যাটিংয়ে ছিল বেশ কিছু দুর্বলতা। গেল 4 বছরে ধাপে ধাপে নিজের স্কিলে পরিবর্তন এনেছেন বলে জানিয়েছেন নাঈম। 2019-20 সালে যেমন ছিলাম এখন তো 25-এ আইসা ওরকম থাকা উচিত না। স্কিল ওয়াইজ গেলে তো ছোট ছোট কিছু সিলি চেঞ্জ করতেই হবে আপনার, কারণ আগে হয়তো স্পিন বলে স্ট্রাগল করে হয়তো রান করতে হতো। এখন ওই জায়গাটা ইমপ্রুভ করার চেষ্টা করছি যে কীভাবে ডোমিনেট করে খেলা যায়, টার্নিং উইকেটে কেমন, স্ট্রিক উইকেটে কেমন। জাতীয় দল থেকে বাদ পড়া খেলোয়াড়দের জন্য আলাদা কোচ চান নাঈম। বিসিবির কাছে দাবি, যারা নিয়মিত পারফর্মার তাদেরকে কোচের তত্ত্বাবধানে রেখে অনুশীলনে রাখলে পারফরমেন্সও আসবে উন্নতি। স্পেসিফিক বোর্ডের একটা থাকা উচিত যে প্লেয়াররা এইখানে এটা ন্যাশনাল টিম শেষ করে এই জায়গাটা থাকলে মেবি ভালো। ইন্ডিভিজুয়াল আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই আছে, কিন্তু বোর্ড থেকে যদি এরকম থাকে তাহলে ডেফিনেটলি অনেক আমাদের লোকাল প্লেয়ারদের জন্য অবশ্যই এটা ভালো। নিজের মানসিকতায়ও পরিবর্তন এনেছেন বলে জানিয়েছেন নাঈম শেখ। সমালোচনা এড়িয়ে ক্রিকেটেই মনোযোগটা রাখতে চান তিনি। মেন্টাল স্ট্যাবিলিটিটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, কারণ ফারহান ইহসান, এখন ঢাকা। এইভাবে আমি খেলবো এভাবে চিন্তা করি।